আসসালামু আলাইকুম। রাত বাজে ৯টা। আমার বন্ধু আমাকে ফোন দিয়েছে, তার বাড়িতে ১৫ থেকে ২০ জন মেহমান আসতেছে, তাকে তেহারি রান্না করে দিতে হবে। আসলে বরাবরের মতন রান্নাটা সবসময় আমি একটু ভালোই করি, তাই সবার কাছে আমার একটু কদর আছে। তাই আমি বন্ধুকে বললাম, তারা মুরগিটা ভেজে সব রেডি করে আমাকে একটা কল দে, আমি আসতেছি। আমি গিয়ে দেখি মুরগি ভাজা হয়নি। মুরগিটা ভেজে মশলা টশলা সব রেডি করে আমি মশলাটাকে কষাতে শুরু করে দিলাম। দিয়ে দিলাম বাদাম বাটা, আদা রসুন সব কিছু গুঁড়া, গোলমরিচের গুঁড়া সবই দিয়ে দিলাম। মশলাটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানিটা আমি আগেই দিলাম। পানিটা যখন ফুটবে তখন ভালো করে পানিটাকে ফুটিয়ে টকবকে যখন ফুটতে থাকবে তখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা ঝরানো চালটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পোলাওয়ের চাল দিয়ে আমি একটা তেহারি রান্না করেছি। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে যখন ফুটবে, এই যে দেখেন ফুটতে শুরু করে দিয়েছে, এখন আমি দিয়ে দিব ভাজা মুরগিটাকে আমি এখন এই কারণে দিয়ে দিচ্ছি, দিলে এটার ভিতরে লবণ মশলা সব ভালোভাবে ঢুকে যাবে এবং রাইসের সাথেও মিশে যাবে। টকবকে ফোটার পরে আমি এটাকে একটু ইটের উপরে নামিয়ে দিয়ে দিলাম 15 থেকে 20 মিনিটের মতন দমে। 20 মিনিট পর আবার আমি ফিরে আসলাম, ঢাকনাটা খুলে আমি উলটপালট করে দিয়ে দিলাম। রেডি হয়ে আসছে আমার তেহারি রান্না করা। তেহারিটা মোটামুটি অনেক ভালো হয়েছে, ফ্লেভারও অনেক ভালো হয়েছে, বের হচ্ছে। এখন আমি এটাকে উলটপালট করে নেড়ে চেড়ে আবার 10 মিনিটের জন্য দমে দিয়ে দিব। এই যে দেখেন তেহারিটা কিন্তু আমার একদম ফুটে গেছে। হালকা আংশিক মনে হয় 1% মতন একটু কাঁচা আছে, তাই এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে উলটপালট করে দিচ্ছি। এই যে দেখেন আমার তেহারিটা, আসলে রাতের বেলা অনেক রাত হয়ে গিয়েছিল, তাই সম্পূর্ণ ভিডিও ভালোভাবে ধারণ করতে পারিনি। এই দেখেন আমার তেহারির ফাইনাল লুক। তেহারিটা অনেক অসম্ভব টেস্টি এবং কালারফুল হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার